হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফাতেমাস ব্লগ। কী অবস্থা আমার ফ্রেন্ডরা, কেমন আছেন? তো আজ অনেক দিন পর চলে এসেছি আপনাদের সাথে সেই হাঁসের পার্টি শেয়ার করার জন্য। তো আমি এখানে আগে থেকে হাঁসগুলোকে ক্লিন করে নিয়েছিলাম, আর আমার হাঁসের মাংসর ভিডিওটা সবাই এত বেশি পছন্দ করেছেন, তাই ফুল রেসিপি দিতে আমিও চলে এসেছি। তো আমি এখানে পাতিলে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, আর পেঁয়াজটা আমার মোটামুটি হয়ে আসলে আমি একটা বাটিতে আগে থেকে আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ, ধনে পাতা, তারপর হচ্ছে ধনে গুঁড়ো, তারপর আছে জিরের গুঁড়ো, সব মশলা আমি আগে থেকে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, যার কারণে মশলাটা আপনার খুবই ভিজার কারণে খুবই সফট হয় আর খেতে অন্যরকম একটা টেস্ট আসে। তারপর আমি এক এক করে হাঁসের মাংসগুলো দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব জল ছাড়াই। আর আপনার প্রয়োজন পরিমাণ জল অ্যাড করতে পারেন, তবে আমি এখানে জল খুব কম অ্যাড করব, সেই কারণে আমার খাবার রান্নাটা স্বাদ বেশি হবে। সবসময় মাংসতে যত বেশি মিডিয়াম আছে মাংস রান্না করবেন, দেখবেন খেতে খুব পারফেক্ট হবে, আর মশলাটাও আপনার মাংসের ভিতরে পুরোপুরি ঢুকে যাবে। তো এখানে আমি আমার মাংসটাকে বসিয়ে দিলাম, আর এখন আমি ঢেকে চলে যাব মিডিয়াম আছে, বাকি কাজগুলো আমি সেরে নেব। তো এখানে বাবুর বেশি একটু পর মাংসগুলোকে নাড়া দিচ্ছে আর বলতেছে এত সুন্দর কালার আসছে আর এত সুন্দর গান আসছে, মনে হয় যে আমি এখন খেয়ে ফেলি। তো বাবুর বাবা হওয়ার আগেই সবার আগে বাবুর বাবা খেয়ে মোটামুটি কমপ্লিট, 3-4 টুকরা কী বলবো। তারপরে আমি এখানে আস্ত কয়েকটা রসুন দিয়ে দিব, কারণ আস্ত রসুন দিলে আমি সবসময় আমার গরুর মাংস, খাসির মাংস, তারপর সবজি রান্নাতে আমি সবসময় কী করি, আস্ত রসুনটা একটু বেশি ব্যবহার করি, যার ফলে খাবারের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে এটা আমার ভালো লাগে, সেজন্য আমি দিই। আর বাবুর বাবাও খুব বেশি একটু পছন্দ করে। তো এখন আমি মোটামুটি আমার হাঁসটা সিদ্ধ হয়ে আসছে, সফট হয় নাই এখনও, যার ফলে আমি কিছুক্ষণ পরে একটু আলু দিয়ে দেবো। আলুগুলোকে আমি কেটে রেখেছি। তো বাবুর বাবাকে দেখলাম মাংসটা কেমন হয়েছে, বলে যে মোটামুটি পারফেক্ট হয়ে এসেছে, এখন তুমি চাইলে দিতে পারো। তো বাবুর বাবা আলু দিয়ে আমাকে সাহায্য করছে, আর আমি এদিক দিয়ে বাবুর বাবাকে ভিডিও করছি। তো আমার রান্নাটা কেমন হচ্ছে, কালার দেখে মনে হচ্ছে যে খুব টেস্টি হয়েছে, আসলে খুব টেস্টি হয়েছে। ঝাল ওরকম হয় নাই, যেটা ছিল পর্যাপ্ত, সবাই তৃপ্তির মতো খেতে পেরেছি আমরা। তারপর এটাকে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে আবার ঢাকা দিয়ে দেবো। তারপরে যে আমার মোটামুটি রান্নাটা প্রায় শেষের দিকে, আর ওইদিকে আমি চুলায় ভাত বসিয়ে দিয়েছি। সেই ফাঁকে আমি আমার কিছু কাজ ছিল, বাসার ডাইনিং স্পেসটা আমি ক্লিন করে নিলাম, আর আমি ওইদিকে আমার বাথরুমে কিছু কাপড় ছিল সেটাকেও আমি ক্লিন করে নিয়ে এসেছি। তারপর এসে দেখি যে আমার হাঁস রান্না প্রায় মোটামুটি হয়ে এসেছে। তো উপর দিয়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, চাইলে ঘি অ্যাড করতে পারেন, তবে আমি হাঁসের মাংসতে ঘি অ্যাড করি না, কারণ হচ্ছে হ্যাঁ, ঘিটা অ্যাড করলে কেমন জানি, ওটা আমার বেশিরভাগ গরুর মাংস, খাসির মাংসতে আমি ঘিটা অ্যাড করি বেশি, সেই জন্য আমি হাঁসের মাংসতে স্কিপ করেছি, আপনারা চাইলে দিতে পারেন। তো আমার রান্না প্রায় মোটামুটি শেষ হয়ে এসেছে। কেমন হয়েছে, খুব বেশি স্বাদ হয়েছে, কারণ আমরা খেয়ে অলরেডি শেষ, আর আমার 2 সপ্তাহ পরে হাঁসের ভিডিও দেওয়ার ইচ্ছে থাকলো, তাই শেয়ার করতে চলে আসলাম। কেউ বাজে মন্তব্য করবেন না, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তবে খেতে খুব দুর্দান্ত স্বাদ হয়েছে, আর আমরা সবাই পরিমাণ মতো তৃপ্তি মতো খেতে পেরেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই অল ফ্রেন্ড, থ্যাংক ইউ মাই সাপোর্টার, থ্যাংক ইউ সো মাচ। আর ভালো লাগলে ছোটো করে ভিডিওটা শেয়ার করবেন, আর ছোটো করে একটি মন্তব্য করে ইউটিউব চ্যানেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা চালু করে যাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।